আলু দিয়ে মাংসের ঝোল কার না খেতে ভালো লাগে। খুব সহজে ও দারুণ স্বাদে এই মটন কারি কীভাবে করবেন আজকে আমি সেটাই দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি সুবীর আপনাদের সবাইকে এসআরসি ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। মটন কারি করার জন্য আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর 4টে আলু কেটে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি একটা জায়গায় আলুগুলোকে তুলে নিয়ে ওই একই তেলে 4টে বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়ে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে আর মাংসগুলোও দিয়ে দেবো, দিয়ে একসাথে ভালো করে পেঁয়াজ আর মাংসটাকে ভেজে নেব। আমি 500 গ্রাম মটন নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো মটন নেবেন। মাংসটা ভাজতে ভাজতে যখন কালার চেঞ্জ হয়ে যাবে তার মধ্যে আমি 1 চামচ আদা বাটা 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে কষাবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 5 মিনিট কষানোর পর আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আরও 10 মিনিট মতো কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ে। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এই পজিশনে আমি 100 গ্রাম টক দই মিশিয়ে দেব। টক দইটাকে দিয়ে ভালো করে ঘাঁটতে হবে, না হলে টক দইটা ফেটে যাবে। টক দইটা দিয়ে কষানোর পর দেখতেই পাচ্ছেন কতটা তেল ছেড়ে দিয়েছে, আর মাংসটাও আমার কষানো হয়ে গেছে। এই পজিশনে আমি একটা প্রেসার কুকারে কিছু গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে মাংসগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা মাংসর লেয়ার যতটা থাকবে ততটাই দেবেন, তার থেকে বেশি দেবেন না। জলটা দেওয়ার পর একটা চামচ দিয়ে ভালো করে ঘুটিয়ে নিয়ে ওপর থেকে স্বাদ মতো নুন দিয়ে দেবো, দিয়ে তার মধ্যে আলুগুলোকে দিয়ে প্রেসার কুকারে আমি 4টে সিটি মেরে নেব। 4টে সিটি মারার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, আর আমার মাংসটাও একদম তৈরি হয়ে গেছে। এইভাবে একবার আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে আপনাদেরও। পাচ্ছেন মাংসটা কত সুন্দর সফট হয়েছে, হাত দিতে না দিতেই পুরো ভেঙে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।